দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কিভাবে প্রথম 7 দিন নির্ধারণ করে আপনার লেয়ার খামারের ভবিষ্যৎ লাভ এবং এই ভিডিওতে দেখানো হয়েছে বাচ্চা মুরগির সঠিক খাবার পানির নিয়ম, ভিটামিন ব্যবহার ও ব্রুডিং ম্যানেজমেন্ট। তো মূলত আমরা যারা খামারি আছি বা অনেকেই আছেন, দেখা যাচ্ছে যে আজ পর্যন্ত লেয়ার মুরগি পালন থেকে কিন্তু লেয়ার মুরগির বাচ্চা আনার পরে কিভাবে ব্রুডিং করতে হয় এবং কিভাবে এই মুরগিগুলোকে দীর্ঘদিন যে ডিম প্রোডাকশন দেবে তার শুরুর থেকে এই মুরগিগুলোকে ওইভাবে যদি তৈরি করানো হয় তাহলে ওই মুরগিগুলোর থেকে কখনোই দীর্ঘদিন ডিম প্রোডাকশন পাওয়া যায় না। তাই আমি বলতেছি আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে লেয়ার মুরগির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা থাকা দরকার। কারণ হচ্ছে লেয়ার মুরগির ব্যবসা খুবই লাভজনক ব্যবসা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন। তে লেয়ার মুরগিতে অনেক খামারি লস খাচ্ছেন, কারণ হচ্ছে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক গাইডলাইনের অভাবে। এছাড়া অনেকেই আছেন যারা লেয়ার মুরগির সম্বন্ধে সঠিক জানেন না, তারাই শুধু লস খাচ্ছেন। তে লেয়ার মুরগিতে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং সঠিক গাইডলাইন মেনে চলেন, তাহলে দেখা যাচ্ছে যে লেয়ার মুরগিতে লাভ নিশ্চিত হবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সঠিকভাবে লেয়ার মুরগি পালন করতে পারবেন। কি ধরনের স্টার্টার ফিড দিবেন, কতবার পানি পরিবর্তন করবেন, গ্লুকোজের ও ভিটামিনের ব্যবহার নিয়ম, প্রথম সপ্তাহের মৃত্যুর হার কমানোর টিপস। আপনি যদি নতুন খামারি হন অথবা লেয়ার পুলেট নিতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। লেয়ার পুলেট বুকিং বিকে পুলেট আপনাদেরকে দিচ্ছে সুব্যবস্থা। আপনারা চাইলে খামারে এসে দেখে মুরগি সংগ্রহ করতে পারেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। দেশের যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একদিনের বাচ্চা আনার পর থেকে আপনাদেরকে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিতে হবে। একদিনের বাচ্চা আনার পরে আপনাকে দেখা যাচ্ছে যে ঘরে বাচ্চা ওঠাবেন এই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুনাশক দিয়ে স্প্রে করতে হবে এবং বাচ্চা ব্রুডিং এ ছাড়ার একদিন আগে আপনাকে ব্রুডারগুলো সুন্দর করে সাজিয়ে নিতে হবে এবং লাইটিং জ্বালিয়ে দিতে হবে। যদি শীতকালের বাচ্চা হয় সেক্ষেত্রে আপনাকে পুরো ঘরে বায়ু চলাচল বন্ধ করতে হবে এবং তাপমাত্রা সঠিকভাবে পাওয়ার জন্য সে সুব্যবস্থা করতে হবে। তাহলে দেখা যায় যে আপনার মুরগির বাচ্চাতে কখনো মৃত্যুর মর্টালিটি থাকবে না এবং আপনার লেয়ার মুরগি সুস্থ এবং সবল হবে। যদি আপনারা ব্রুডিং সঠিক করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার অনেকগুলো উপকার পাবেন। সেটা হচ্ছে 1 নম্বরে আপনার মৃত্যু মর্টালিটি থাকবে না, 2 নম্বরে আপনার মুরগিতে কোনো রকম রোগ আসবে না, 3 নম্বরে দেখা যাচ্ছে যে আপনার মুরগিগুলো দীর্ঘদিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং এই মুরগিগুলো যদি প্রোডাকশন শুরু হয়ে যায় দীর্ঘদিন প্রোডাকশন ধরে রাখবে। তে বাচ্চা আনার পরে আছে ওষুধ, পানি এবং ভ্যাকসিন। তা আপনারা সকলেই জানেন লেয়ার মুরগিতে একদিন দেখা যাচ্ছে যে একদিন থেকে শুরু করে 120 দিনের মধ্যে দেখা যাচ্ছে 18 থেকে 20টা ভ্যাকসিন কমপ্লিট করতে হয়। এর ভিতরে আরো ওষুধ আছে, বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করতে হয় যেটা লেয়ার মুরগির
রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা লাগে। এছাড়া কৃমির ওষুধ নিয়ম সময়ে খাওয়াইতে হয়। এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা এই মুরগিগুলোর ঠোঁট ছেঁকা এবং ঠোঁট কাটা সঠিক সময়ে করতে হয়। তো এই জিনিসগুলো যদি আপনারা সঠিকভাবে নিয়ম মেনে না চলেন বা সঠিকভাবে যদি আপনারা পালন না করেন, তাহলে আপনারা ওই মুরগির থেকেই দীর্ঘদিন ডিম প্রোডাকশন নিতে পারবেন না, আপনার খামার লসে পড়ে যাবে।